नीलाचले निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जगन्नाथ स्वामी नयनपथगामी भव তুমি। आषाढ़ मासेर शुक्लपक्षेर द्वितीया तिथिते पुष्या नक्षत्रयुक्त हले भगवान श्री श्री जगन्नाथ देवेर रथयात्रा अनुष्ठान अनुष्ठित हय এই ধরাধামে। আমরা হয়তো অনেকেই জানি না জগন্নাথ দেবের রথযাত্রার পূর্ণ সময় বা পূর্ণ তিথিটা। জগন্নাথ দেবের রথযাত্রা হয় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পুষ্য নক্ষত্রযুক্ত হলে জগন্নাথ দেবের রথযাত্রা অবশ্যই অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেব প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা দেবীর মন্দিরে যাত্রা করেন 9 দিনের জন্য। 9 দিন পর আবার পূর্ণ যাত্রা হলে অর্থাৎ উল্টো রথ হলে জগন্নাথ দেব নিজের মন্দিরে ফিরে আসেন। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের তীর্থবার্তা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের দিন কোন কোন কাজগুলি করা উচিত, কোন কোন কাজগুলি করা উচিত নয়, কোন কাজগুলি করলে আমরা জগন্নাথ দেব এবং ভগবতী শ্রী লক্ষ্মী দেবীর আশীর্বাদ আমরা লাভ করতে পারবো জীবনে, এবং এমন কোন কাজগুলি রয়েছে রথযাত্রার দিন করলে জগন্নাথ দেবের রোষের মুখে আমাদের পড়তে হতে পারে, মা লক্ষ্মী আমাদের সংসার ত্যাগ করে চলে যেতে পারেন, জীবনে নেমে আসতে পারে দারিদ্রতা, কষ্ট, দুঃখ এবং অশান্তি। আজকে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক সমৃদ্ধ হবেন এবং উপকৃত হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকে আমরা জেনে নিই জগন্নাথ দেবের রথযাত্রার দিনে কোন কাজগুলি করা উচিত, কোন কাজগুলি করা উচিত নয়। জগন্নাথ দেব হলেন স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের নাভি রয়েছে জগন্নাথ দেবের মধ্যে, অর্থাৎ সেই ব্রহ্মকমল অর্থাৎ সেই পরম ব্রহ্ম হলেন কলিযুগে ভগবান শ্রী জগন্নাথ। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দুজনেই অবস্থান করেন পুরীধামে অর্থাৎ শ্রীক্ষেত্রে। শ্রীক্ষেত্রে ভগবান জগন্নাথ নারায়ণ রূপে এবং মা কমলাকামিনী সেখানে অবস্থান করেন। ভগবান জগন্নাথ হলেন দীনবন্ধু, দয়া সিন্ধু। তিনি কখনো কোনো ভক্তের মধ্যে জাত পাত বিচার করেন না, কখনো জাতি ভেদাভেদ করেন না। তিনি সকল ভক্তকে তার কাছে আশ্রয় দেন, সকল ভক্তকে সমান চোখ দিয়ে দেখেন, কাউকে ছোট কাউকে বড় মনে করেন না। তাই জগন্নাথ দেবের রথের দড়ি সকলে আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে আমরা জগন্নাথ দেবের রথের দড়িতে আমরা টান দিয়ে থাকি। জগন্নাথ দেবের রথের দড়িতে হাত দেওয়ার অধিকার সকলের রয়েছে, কারণ ভগবান কারোর একার হয় না, ভগবান সকলের। তাই জগন্নাথ দেব কখনো তার ভক্তদের মধ্যে কখনো জাতি ভেদাভেদ করেন না। জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই মনে রাখতে হবে কোনো মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বললে হবে না, কোনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বললে হবে না। এই সমগ্র জগৎ সংসারের প্রতিটা অণু পরমাণুর মধ্যে ভগবান বিষ্ণু রয়েছেন। ভগবান বিষ্ণু গাছ পাতা ফুল ফল সমস্ত জীব সমস্ত প্রাণীকুলে তিনি রয়েছেন। তাই রথযাত্রার দিন অবশ্যই মাথায় রাখবেন কোনো মানুষকে যেন মনে কষ্ট দিয়ে কথা না বলা হয়, কোনো মানুষকে যেন মনে আঘাত দিয়ে কথা না বলা হয়। এতে জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হন এবং জগন্নাথ দেব অত্যন্ত কুপিত হন। একবার মহাপ্রভু শ্রীচৈতন্য পুরীধামে যাত্রা করেছিলেন, তখন দেখলেন সেখানে ব্রাহ্মণ বৈষ্ণবরা কোনো নিচু জাতির মানুষকে, কোনো অস্পৃশ্য এক চণ্ডালকে এই রথের দড়িতে হাত দিতে দিচ্ছে না এবং তাকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছে। তখন জগন্নাথ দেবের মনে খুব কষ্ট হলো এবং দুঃখ হলো। সেই চণ্ডাল ব্যক্তি যতক্ষণ না এসে সেই রথের দড়িতে হাত দিলেন ততক্ষণ জগন্নাথ দেবের রথের একটি চাকাও গড়ালো না। সেই চণ্ডাল ব্যক্তি
জগন্নাথ দেবের রথের দড়িতে এসে হাত দিতে তারপর জগন্নাথ দেবের রথ চলতে শুরু করলো। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি ভগবান কখনো কারোর একার হয় না, ভগবান সকলের। ভগবান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রাণীকে সৃষ্টি করেছেন। তাই অবশ্যই রথযাত্রার দিন মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির মনে যেন আঘাত দিয়ে কথা না বলা হয়। জগন্নাথ দেবের রথযাত্রায় একটি প্রথা রয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রায় দেখা যায় অনেক মানুষই টাকা পয়সা ছুঁড়ে জগন্নাথ দেবের রথে দেয়, কিন্তু এটা কখনোই করা উচিত নয়। যে অর্থ উপার্জন করতে আমাদের সারা দিন পরিশ্রম করে অনেক কষ্ট করে সেই অর্থকে রোজগার করতে হয়, সেই অর্থ হলো হিন্দু শাস্ত্রে মা লক্ষ্মীর স্বরূপ। সেই অর্থে অধিষ্ঠাত্রী দেবী হলেন স্বয়ং লক্ষ্মী। তাই এই অর্থকে অযথা ছুঁড়ে ফেলা, সেটি পায়ে পড়বে, সেটি রাস্তায় পড়বে, এরকম করে মা লক্ষ্মীর দয়া করে কেউ অপমান করবেন না। এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং লক্ষ্মী দেবী আপনাদের সংসার ত্যাগ করে চলে যেতে পারেন। এর ফলস্বরূপ আপনাদের জীবনে নেমে আসতে পারে দারিদ্রতা, দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা। তাই অবশ্যই মনে রাখবেন রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথেতে কেউ কখনো টাকা পয়সা ছুঁড়ে দেবেন না। তিনি হলেন রাজার রাজা, তিনি হলেন মালিক, তিনি এই জগৎ সংসারকে সৃষ্টি করেছেন, তার কোনো কিছুই অভাব নেই। তিনি আপনার কাছ থেকে 2 টাকা 5 টাকা 50 টাকা কি 100 টাকা আশা করেন না। আপনি যে অর্থ উপার্জন করেছেন সেটি প্রভুর আশীর্বাদেই উপার্জন করেছেন, এটি আপনাকে 100 বার মানতে হবে। তাই মনে রাখবেন কখনো মা লক্ষ্মীর অপচয় করবেন না, মা লক্ষ্মীকে কষ্ট দেবেন না, কারণ স্বয়ং লক্ষ্মী দেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী, জগন্নাথ দেবের ঘরণী। তাই পত্নীর যদি অপমান হয় পতি কখনো তুষ্ট হতে পারে না। তাই অবশ্যই দেবী লক্ষ্মীকে মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। তৃতীয়, জগন্নাথ দেবের রথযাত্রার দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করুন, নিরামিষ আহার গ্রহণ করুন। আমরা সকলেই জানি জগন্নাথ দেব হলেন পরম বৈষ্ণব। জগন্নাথ দেবের 56 ভোগে নিরামিষ বিভিন্ন পদ রান্না হয়ে থাকে। তাই জগন্নাথ দেবের রথযাত্রার দিন নিরামিষ আহার গ্রহণ করুন। অবশ্যই ভগবান জগন্নাথের পাদপদ্মে মনটা রাখার চেষ্টা করুন। শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় সমস্ত গ্রহদোষ দূর হয়ে থাকে যদি জগন্নাথ দেবের সামনে এই দিন 9টি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়। 9টি ঘিয়ের প্রদীপ জ্বালালে এবং জগন্নাথ দেবের আরতি করলে এতে নবগ্রহ দোষ দূর হয়ে থাকে। এই দিন সুভদ্রা দেবীর গলায় অবশ্যই একটি পদ্ম ফুলের মালা দেওয়ার চেষ্টা করুন। তিনি হলেন পদ্মজনী স্বরূপিণী, তিনি হলেন মা ভুবনেশ্বরী, তার পদ্মফুল বড়ই প্রিয়। এই দিন যদি পদ্মফুলের মালা দেবীকে উপহার দেওয়া যায়, দেবীর গলায় পরানো যায়, তাহলে দেবীর বিশেষ কৃপা আপনারা জীবনে লাভ করতে পারবেন। রথযাত্রার দিন ভগবান শ্রী বলভদ্রকে বা বলরামকে অবশ্যই সাদা ফুলের মালা উপহার দেওয়ার চেষ্টা করুন এবং ভগবান বলরামকে সবুজ রঙের কোনো বস্ত্র উপহার দেওয়ার চেষ্টা করুন। এতে ভগবান বলরাম অত্যন্ত প্রসন্ন হন এবং বলদেবের কৃপায় আপনাদের শরীরের সমস্ত দুর্বলতা, সমস্ত অসুস্থতা কেটে দূর হয়ে যেতে বাধ্য এবং জীবনে শক্তি পেতে বলরামকে তুষ্ট রাখার চেষ্টা করুন। জগন্নাথ দেব যেহেতু স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ, তাই বিষ্ণু এবং নারায়ণের মূল মন্ত্র কলিযুগে হলো তারক ব্রহ্ম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই রথযাত্রার দিন যতটা পারবেন তারক ব্রহ্ম নাম করার চেষ্টা করুন। প্রভু শ্রীনাম করুন, প্রভু শ্রীনাম জপ করুন, ভগবানের নাম গুণকীর্তন করুন, ভগবানের পাদপদ্মে সর্বদা মন রাখার চেষ্টা করুন। অবশ্যই একবার হলেও জগন্নাথ দেবের রথের দড়িটা টানুন এবং বলুন জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়নো পথগামী ভব তুমি। নমস্কার। এই ছিল আজকে আমাদের রথযাত্রা নিয়ে বিশেষ আলোচনা। রথযাত্রায় কি কাজ করা উচিত, কোন কাজগুলি করা উচিত নয়, বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আজকের আলোচনা শুনে বা আজকের আলোচনা দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে সেই প্রশ্নটি করবেন। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করব। নমস্কার। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।